নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট ভোটার 12,37,00,000। হিসাব অনুযায়ী প্রবাসে থাকা ভোটারের সংখ্যা প্রায় 1,34,00,000। কিন্তু এই প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছিলেন শুরু থেকেই। তাই এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার ঘোষণার আগে থেকেই প্রবাসী ভোটের বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ। তাহলে কি প্রবাসীদের ভোট শক্তি হয়ে দাঁড়াবে জামায়াতের জন্য? গত 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার চালুর বিষয়ে মতামত দেন। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন দেশের যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে প্রবাসীদের জন্য ভোটিং চালু করারও পরামর্শ দেন। এক্ষেত্রে অনলাইন ভোটিং, প্রক্সি ভোটিং কিংবা পোস্টাল ভোটিং এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে পারে নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোট গ্রহণের সম্ভাব্য পদ্ধতি নিয়ে অংশীজনদের সঙ্গে গত মে মাসে নির্বাচন কমিশন একটি সেমিনার আয়োজন করে। সেমিনারে দলগুলো ও বিশেষজ্ঞরা নিজেদের অবস্থান তুলে ধরেন। তবে রাজনৈতিক দলগুলোর মাঝে প্রবাসী ভোট নিয়ে সবচেয়ে বেশি উদ্দীপনা দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর মাঝে। গত 9 জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচনী শিডিউলের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন না, এটা হবে না। মূলত বাংলাদেশি প্রবাসীদের ধর্মীয় আবেগ থেকে বড় একটি সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর। দেশের সিংহভাগ প্রবাসী অবস্থান করছেন সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং মালয়েশিয়ার মতো মুসলিম প্রধান দেশে, যার ফলে প্রবাসীদের ধর্মীয় চেতনা এগিয়ে রাখতে পারে জামায়াতে ইসলামীকে। অপরদিকে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরে বরাবরই পদচারণা ঘটে দেশের অন্যতম মেধাবী ছাত্রদের। আর শিবিরের অসংখ্য প্রাক্তন নেতাকর্মী উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য ছড়িয়ে আছে গোটা বিশ্বে। ইউরোপ, আমেরিকা কিংবা চীন, জাপানের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ছাত্র শিবিরের অনেক প্রাক্তন কর্মী। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হলে এদের ভোটও অনেকখানি এগিয়ে রাখতে পারবে জামায়াতকে। কোন পদ্ধতিতে নেওয়া হবে প্রবাসী বাংলাদেশিদের ভোট সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো। মধ্যপ্রাচ্যের যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি সেখানে সরাসরি ভোট অনুষ্ঠানের কথা বলেছিলেন অনেকে। তবে এসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু না থাকায় ভোট অনুষ্ঠানের অনুমোদন পাওয়া কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী আস্থা রাখতে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। সব যাচাই বাছাই শেষে প্রবাসীদের জন্য একটি কার্যকর ও স্বচ্ছ ভোট গ্রহণ পদ্ধতি যেন ব্যবহার করা হয়, তেমনটাই দাবি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের।